আচ্ছা, মূলত আমরা হচ্ছে গত দিনে যে টপিকটা ছিল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটা আমরা বাকি রেখেছিলাম না, ওইটা পড়াশোনা করব। আর এইটা পড়ার পরে আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স পড়তে পারবো। তা আমাদের মূল টার্গেট অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্স পড়া, বুঝছো? এখন ইনভার্স ম্যাট্রিক্স পড়তে লাগলে তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পড়াই লাগবে, সেটা ওই আগের দিন পড়ো আর আজকেই পড়ো, এটা মাফ নাই। আর একবার যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়া হয়ে যাবে তখন আমরা এর কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো। এই আজকের ক্লাসটা আমরা খুব অল্প সময় শেষ করে দেবো, খুব বেশি সময় লাগবে না, প্যারাও খুব বেশি নাই, আজকের জিনিসগুলো ইজি আছে। মূলত এই দুইটা শীট আমরা 3 দিনে করতেছি, অ্যাকচুয়ালি 2 দিনে করার জায়গাতে। ওকে, তো নাও একটু শুরু করি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই টপিকটা একটু বোঝা লাগবে ভালো মতো। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা উদাহরণ দিয়ে শুরু করি। একটা উদাহরণ, একটা ডিরেক্টলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে দিই, তারপরে তোমাকে বোঝায় যে ভাই এই কাজ করতে হবে। ওকে, এর মধ্যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলো। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো। ধরো আমার কাছে নর্মালি একটা ম্যাট্রিক্স আছে এ, 3x3 একটা এ ম্যাট্রিক্স নেই। ধরো এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এরকম। এই তোমাদের গত দিনের কিছু কথাবার্তা মনে আছে কি? কিছুই মনে নাই? যেমন বলছিলাম, হ্যাঁ, অনুরাশি, সহগুণক। সহগুণক মনে আছে তোমাদের? সহগুণক বের করার সময় 2টা জিনিস মাথা রাখা লাগে, এক হচ্ছে চিহ্ন আর হচ্ছে অনুরাশি, এতটুকু মনে আছে। তো আমি যদি বলি যে আমাদের এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে দাও, আমি তোমাকে এটা বাংলাতেও বলতে পারি যে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে দাও, বা তোমাকে আমি এটাও বলতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এ, এইটা একটু বের করে দাও। এই যে এখানকার এ ডি জি আছে না, ওইটা জাস্ট বলে দিলাম, হ্যাঁ ওটা যারা বোঝাচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এ, এটা বের করে দাও। তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ধাপ হচ্ছে 2টা। এটা ধাপ হচ্ছে কয়টা বলো তো? 2টা। তো আমরা স্টেপ ওয়াইজ করি, তোমরা আবার খাতাতে লিখো না স্টেপ 1 স্টেপ 2, আমি বোঝার জন্য বলতেছি আর কি। যদি এটা আমরা সলভ করতে চাই, যদি আমরা এটা সলভ করতে চাই, তাহলে প্রথম যে স্টেপটা হবে খুবই সিম্পল স্টেপ, কিন্তু একটু কষ্টকর। ধরো এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, স্টেপ 1। স্টেপ 1-এ তুমি কি করবা? স্টেপ 1-এ আমরা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করব। সহগুণক ম্যাট্রিক্স যেটা আছে, সহগুণক মানে কি? খুব খুব সিম্পল। সহগুণক তো তোমরা ছিল না, ওই যে একটা মান টান তো বের হয়। আচ্ছা, তো সহগুণক ম্যাট্রিক্স মানে কি? এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটার সহগুণক ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে। সহগুণক ম্যাট্রিক্স, এই সহগুণকের ইংলিশ আবার হচ্ছে কোফ্যাক্টর, মনে আছে তোমাদের? কোফ্যাক্টর মানে সহগুণক বোঝায়। তো আমরা সহগুণক বলতে এটা বলতে পারি যে কোফ্যাক্টর অফ এ। আমরা অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা প্রথম স্টেজে বের করব। ওকে, তো এটার কথাবার্তা খুব সিম্পল, একটু বড় করে দিই, বেশি ভালো হবে। আচ্ছা, তোমার এখানে যে ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের এগুলোকে কি বলা হয় বলতো? ভুক্তি বলা হয়। আচ্ছা বলতো, ওইখানে যে 9টা ভুক্তি আছে তাদের প্রত্যেকের কি সহগুণক নাই? আচ্ছা 1-এর কি সহগুণক তুমি বের করতে পারবে না? আচ্ছা আমি যদি বলি 7-এর সহগুণক বের করবে, তুমি কি বের করতে পারবে না? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সহগুণকই কিন্তু তুমি বের করতে পারবা। পারবা কি পারবা না আগে এই কথা ক্লিয়ার করো। যদি পারো তাহলে ভালো, না হলে দেখাবো আর কি। পারবা? আচ্ছা, তো সহগুণক ম্যাট্রিক্স বলতেছে যে আমার এখানে যে ভুক্তি ছিল 1, তুমি কি করবা? 1-এর পরিবর্তে সহগুণক ম্যাট্রিক্সে আসে তার সহগুণক বসায় দিবা। তাহলে এখন 1-এর সহগুণক কত? ধরে নাও 1-এর সহগুণক বেরিয়েছে 10। তুমি 1 এখানে আছে না, এইখানে তুমি এখন আর 1 লিখবা না, এখানে কি লিখবা জানো? 10। ধরো এই 6 যেটা আসছে না, ওটার সহগুণক বেরোছে 0। তাহলে তুমি এই যে এখানে 6 ছিল, এই যে এখানে 6 ছিল, ওটার পরিবর্তে এখানে কি লিখবা বলো তো? 0 লিখবা। তার সহগুণক ম্যাট্রিক্স বের করা খুবই ইজি একটা বিষয়, কিন্তু সময় সাপেক্ষ, কারণ প্রত্যেকটার এখন তোমাকে সহগুণক বের করা লাগবে। ওই জন্য আমি ম্যাট্রিক্সটা একটু বড় করে দিলাম, যাতে প্রত্যেকটা সহগুণক আমি লিখতে পারি। আমি বুঝতে পারতেছি কিভাবে লিখবো সহগুণক, এখানে করে দিচ্ছি, দেখো এখানে করেছি, এটা আগে না চিহ্ন নেই। আচ্ছা বলো, আগে একটা কাজ করি, যেহেতু আমাকে অনেকগুলো সহগুণক বের করা লাগবে, তাহলে সহগুণকের চিহ্ন তো আমি আগেই বলে দিতে পারি, তাহলে চিহ্ন নিয়ে আমাকে আর মাথা ঘামান লাগবে না। কথা বুঝাতে পারতেছি? বুঝলি বিষয়টা? তুমি ইন্ডিভিজুয়ালি করতে পারো, আমি একসাথে করতেছি। যেমন এই প্রথম ভুক্তির জন্য চিহ্ন হবে কি বলতো? প্লাস। পরেরটার জন্য চিহ্ন হবে মাইনাস। পরেরটার জন্য চিহ্ন কি হবে বলতো? প্লাস। আবার এই ভুক্তির জন্য মাইনাস, প্লাস, মাইনাস। এটা হচ্ছে প্লাস, মাইনাস, প্লাস। আমি বুঝতে পারছি? তাহলে সহগুণকের যে চিহ্ন, এইটা নিয়ে আমাকে আর কি পেশাল পাওয়া লাগবে না, এটা বের হয়ে গেছে। আমাদের কি করতে হবে বলো? জাস্ট অনুরাশি বের করা লাগবে। পারবা কি পারবো না বলো?
আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো এই যে 1 যেটা আছে তার অনুরাশি কত? বলো, ভালো করে বলো। এই বরাবর এবার বাদ দিবা, তাহলে 45। হ্যাঁ, তাহলে 45 মাইনাস কত বলো তো? 48 হয়েছে। আচ্ছা, বলো তো 2 এর সহগুণক কত হবে? আমি তো চিহ্ন নিয়ে নিছি না, তাহলে আমার কি লাগবে এখন? অনুরাশি। তাহলে 2 এই বরাবর বাদ দিবা, এবার বাদ দিবা, তাহলে কত হবে বলো? একটু ভুল ভাল বলো না। 36 মাইনাস কত বলো তো? 42। ওকে, এ বলতেছে কি টপিক ইজি, একই কথা বারবার তোমাকে বের করা লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে ভুল করা যাবে না, ভুল করতে করতে সব ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা 3 এর জন্য কত হবে তাহলে বলো? এই বরাবর এবার বাদ দেবো। 32 মাইনাস হচ্ছে 35। আচ্ছা ঠিক আছে, আহা 32 মাইনাস 35 বুঝতে পারছি। ওকে, বলো তো এই 4 এর জন্য কত হবে? এই বরাবর বাদ দেবো, তাহলে 18 মাইনাস কত বলো দেখি? 18 মাইনাস হচ্ছে 24। ওকে, আমি বুঝতে পারলাম। আচ্ছা, সিমিলার বলতো 5 এর তাহলে সহগুণক কত হবে? এই বরাবর বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 9 মাইনাস 21। সে হচ্ছে 9 মাইনাস 21। ক্লিয়ার? আচ্ছা, 6 এর জন্য কত হবে তাহলে বলো তো? এবার বাদ দাও। কি কও? 32 কই থেকে আসে? হ্যাঁ, এই বরাবর বাদ দেবা, এবার বাদ দেবা। সো 18 মাইনাস 14। 18 বলছো না, 8 মাইনাস 14। তোর তোমাদের সাথে 8 মাইনাস 14। ভাই আমি করে দিচ্ছি, তোমরা দেখো। 7 এর জন্য বের করবো, এই বরাবর বাদ দেবো, তাহলে হচ্ছে 12 মাইনাস কত বলো তো? 15। তো 12 মাইনাস হচ্ছে 15। তোমাদের যে কি অবস্থা তোমরা। আচ্ছা 8 বলো, তোমরাই বলো 8 এর জন্য কত হবে বলো? এইটা আর এটা বাদ দিবা, 6 মাইনাস 12। ওকে, আর লাস্ট এটা কত হবে বলো? 5 মাইনাস 8। 5 মাইনাস 8। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের প্রথম যে স্টেজ ছিল ওইটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করা। সহগুণক ম্যাট্রিক্স বের করা খুব কঠিন কোনো কিছু না, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছে তোমার যে পেশেন্স লাগবে অনেক বেশি, নাহলে তুমি ধরা খাওয়া যাবে এখানে। পারবা তো? ধীরে ধীরে করে, সমস্যা নেই। তাহলে ফাইনালি আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটা কত হবে তাহলে বলো দেখি? ডিরেক্টলি লেখা যাবে না, কত হবে? ক্যালকুলেট করো। এটা কত? -3। এটা হচ্ছে -3। এটা কত? -6 মাইনাস মাইনাসে +6। এটা হচ্ছে 6। এইটা কত? এটা হচ্ছে -3। এটা কত আসবে? +6। এটা কত আসবে? কত আসবে সেটা বলো। -12। এটা কত আসবে? +6। আচ্ছা, এটা কত আসবে? -3। এটা কত আসবে? আরে যা আসো, এটা আমার যা আসা কিছু না। আমি কি সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারছি? তাহলে আমরা চাচ্ছি কি ম্যাট্রিক্স বের করতে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে। তার মধ্যে প্রথম যে স্টেজ ছিল সেটা কি বলতো? সহগুণক ম্যাট্রিক্স বের করা। এটা আমরা পারছি আরামসে। আচ্ছা, এখন হচ্ছে স্টেজ 2 বা স্টেপ 2। এটা কি করবো বলতো? স্টেপ 2 তে আমরা ডিরেক্টলি অ্যাডজয়েন্ট বের করতে পারবো। জাস্ট এখানে যে ম্যাট্রিক্সটা দেখতেছো না, তাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে স্টেপ 2 তে তোমার কাজ একটাই, কি করতে হবে বলতো? ট্রান্সপোজ করতে হবে। এই স্টেপ কি তুমি লিখবা বলো পরীক্ষা খাতায়? লিখে আসো পরীক্ষা খাতায়। আচ্ছা, আমি বিষয়টা তাহলে বলো অ্যাডজয়েন্ট অফ এ মানে কত হলো? অ্যাডজয়েন্ট অফ এ মানে তোমার যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আছে না, কোফ্যাক্টর অফ এ যে ম্যাট্রিক্স আছে না, তাকে তুমি ধরে কি করে দিবা বলো তো? তাকে ধরে ট্রান্সপোজ করে দিবা। শেষ। এই ম্যাট্রিক্স চিহ্ন দিছি ভাবে না, ওটা থার্ড ব্র্যাকেট ভাই, তার উপর ট্রান্সপোজ দিছি। অনেক তো নিয়ে বিশাল সমস্যা। তাহলে এখন কি করবো বলো? এই যে ম্যাট্রিক্স আছে তাকে ট্রান্সপোজ করে দেবো। ম্যাট্রিক্সটা তাহলে লিখে নিই। এটা হচ্ছে -3 6 -3, তারপর হচ্ছে 6 -12 6 -3 6 -3। বুঝতে পারছি? এটা কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। অনেকে আবার এই ট্রান্সপোজ করে না, বুঝছো? ট্রান্সপোজ না করলে হবে না। এখন ফাইনাল উত্তর, অতএব অ্যাডজয়েন্ট অফ এ কত আসবে বলো? এটা 1 নাম্বার সারি, ওটা 1 নাম্বার কলামে চলে আসবে। -3 6 -3। 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আসবে। 6 -12 6। 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে -3 6
-3। আমরা সুন্দর একটা ম্যাট্রিক্সে কাজ করছিলাম, যার ধরুন ওটা প্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ করার পরে ওটাই আসছে। মনে পড়ে তোমাদের প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? আমি যদি তোমাকে বলি তুমি কি এই কয়টা ম্যাথ উঠায় নিয়ে দেবো? কয়টা? কথা শোনো, কথা শোনো, না কথা শোনো। আমি যদি তোমাকে বলি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগবে, তুমি কি পারবা? বলো কয়টা স্টেপে কাজ করতে হয়? 2টা স্টেপে। প্রথম স্টেপ কি বলো? সহগুণক। সহগুণক কিভাবে বের করে বলো? হ্যাঁ, সহগুণক কিভাবে বের করে? বোন, এরা বিস্তার না, বিস্তার আলাদা ভাই, বিস্তার আলাদা। এটা হচ্ছে চিহ্ন ইন্টু সহগুণক। তো ভাই আমি কি 7-এর সহগুণক নিয়ে যাবো অন্য জায়গায় বসাবো? না, 7 যেখানে ছিল ওখানেই তার সহগুণক রেখে দেবো, ঠিক আছে? এটা কি পারবা? না ভাই, ওই কথা বলো না, ভুক্তি সহগুণকের গুণফল পরে বলো, আজকে নরমালি বলো যেখানে ছিল ওখানেই তার সহগুণক রেখে দেবো, বুঝছে? এটা সহগুণক ম্যাট্রিক্স। এটাই কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? না, সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো বলো তো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তোমরা কি পুরো কথা বুঝতে পারছো? তো নাও, দ্রুত উঠায় নাও। উঠো তো, উঠো। খাতাগুলো একটু দেখিস তো। হয় নাই? এ পাশে তো হয়েছে নাকি? হ্যাঁ, তোমরা কি পিছন থেকে ওঠো নাকি? দেখে তোমার তাই মনে হচ্ছে তোমাদের কাহিনী শুনে। ভালো ভাই। বুঝছে? তো নাও তাহলে একটা কাজ করি। ধরো এবার একটা 2x2 ম্যাট্রিক্স নিছি, বলো তো এইটার সহগুণক কিভাবে বের করা যাবে? সহগুণক না, ডিরেক্টলি অ্যাডজয়েন্ট বের করে দিও। দেখো তো, রিল্যাক্স রিল্যাক্স। যদি এইটার অ্যাডজয়েন্ট বের করতে চাই, এক লাইনে করা যাবে না। একটা কাজ করব, এটা আগে সহগুণক ম্যাট্রিক্স বের করে নিব, আগে কি করবো বলো তো? ট্রান্সপোজ করে দেবো। এখন বলো সহগুণক কি আসবে? এইটার সহগুণক কত আসবে? ফার্স্ট চিহ্নের কথা বলো। চিহ্ন পজিটিভ থাকবে না? আর এটা এই বরাবর বাদল থাকবে কত বলো তো? ডি। এটা সহগুণক থাকবে শুধুমাত্র হচ্ছে ডি। আর এটার জন্য কি হবে বলো তো? মাইনাস সি। আচ্ছা, এটার জন্য কি হবে বলো তো? মাইনাস বি না? এই বরাবর বাদ দেওয়া, তাহলে হচ্ছে মাইনাস বি। আর এটা কি হবে বলো তো? এটা প্লাস এ, তাই না? বলো। আচ্ছা, এটা আমাকে ট্রান্সপোজ করা লাগবে না? ট্রান্সপোজ করতে হবে। আমি যদি ট্রান্সপোজ করি তাহলে ঘটনা এরকম হবে না কিছু? দেখো তো, ডি এইটা হবে হচ্ছে মাইনাস সি, আর এটা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে মাইনাস বি। আর কি হবে বলতো? এ হবে। আমি কি বুঝতে পারছি? তো 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা খুবই ইজি। আমরা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে এটা বের করতে পারি। খেয়াল করে দেখো তো, এইটা আমার এ ম্যাট্রিক্স ছিল আর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এটা হয়েছে না? আচ্ছা, এদের মধ্যে তফাৎ কি? আমি পরিবর্তন কি করছি? ঠিক আছে, আমি বলি। হ্যাঁ, কর্ণ কি বলতেছিল বলো?
চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো দেখো এখানে ছিল এ, এখানে ছিল ডি। ঠিক আছে, আপাতত এটা দেখো অ্যাডজয়েন্ট অফ এ মানে কত, এটা দেখো এ আর ডি প্রধান কর্ণ আছে না, দেখো প্রধান কর্ণের দুইটা যে ভুক্তি আছে না, তারা ইভেন্চুয়ালি কি হচ্ছে বলতো, ইন্টারচেঞ্জ হচ্ছে। মানে এ যাচ্ছে ডি এর জায়গায়, ডি যাচ্ছে কোথায় বলতো, এ এর জায়গায়। এটা খেয়াল করছো? দেখো এই ঘটনা ঘটছে। আর গৌণ কর্ণে যেটা আছে না, দেখো তাদের আগে শুধু কি আসতেছে বলতো, মাইনাস আসতেছে। কথা কি বুঝতে পারলা? এটা খুবই সিম্পল একটা জিনিস। কিন্তু ধরো একটা এক্সাম্পল নাও, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এটা হচ্ছে এরকম 1 2 3 4। আমি যদি বলি যে এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত হবে, এটার অ্যাডজয়েন্ট কত হবে, এটা খুবই সিম্পল। আমি কি বলবো জানো, প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে না, তারা ইন্টারচেঞ্জ হবে। দ্যাট মিন্স এখানে হবে হচ্ছে 4, এখানে হবে কত বলতো 1। আর গৌণ কর্ণে যেগুলো আছে -2, এটা কত হবে বলতো -3। আমি কি বোঝাতে পারলাম? তোমরা কি বুঝতে পারছো? তো একটা কাজ করো তো, এটা উঠে রাখো তো, ওইটার নিচে জাস্ট এই যে এইটা উঠে রাখো। প্রধান কর্ণের অবস্থান পরিবর্তন হবে, আর গৌণ কর্ণের কি হবে বলতো, চিহ্ন পরিবর্তন হবে। না একটু দ্রুত উঠাও, হ্যাঁ সময়ের বড় অভাব। হয়েছে? আচ্ছা, তা আমার খুব শখ, আমি তো এ ম্যাট্রিক্সও বের করতে পারছি না, আবার অ্যাডজয়েন্ট অফ এ এটাও তো বের করলাম। আমার খুব শখ হচ্ছে এই দুটা ম্যাট্রিক্সকে একটু গুণ করার। কেন গুণ করতেছে পরে তো বুঝবাই, বাট ধরো না আমি তোমাকে বলছি এই দুটা ম্যাট্রিক্স একটু গুণ করা লাগবে, তুমি কি গুণ করতে পারবে না? তো ধরো এইটাই তোমার এ ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট কত হবে বলো তো, এটা। তা আমি এই দুটা ম্যাট্রিক্স একটু গুণ করবো, তার আমি একটু লিখে রাখি এখানে, হ্যাঁ, যে 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। এর সাথে গুণ করবো কাকে বলো তো, 4 1 -2 -3। এই দুটো ম্যাট্রিক্স আমরা কি করবো বলতো, গুণ করব। গুণ করার পরে দেখি তো উত্তর কত আসে। দেখো তো গুণ করে কত আসে উত্তর, বলো। এটা 1 1 না, এক নাম্বার সারি এক নাম্বার কলাম। সো এইটা এবং এটা গুণ করবো, তাহলে হচ্ছে 4, আর এটা কত হয় বলতো -6। তাহলে এখানে থাকবে কত বলতো -2। আচ্ছা, পরেরটা কত হয় বলতো 1 -2 +2, এটা হচ্ছে 0। আচ্ছা, এটা কত আসবে বলতো 2 1 না, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। সো এই বলো 12 -12, এটাও 0 আসবে। পরেরটা করো দেখি, 4, তাহলে হচ্ছে -2। এটা কি বুঝতে পারলা? বুঝনি? আচ্ছা, এবার আমি একটা কাজ করি। দেখো এটা নর্মাল জিনিস, বাট এটার সাথে একটু কাহিনী আছে। তুমি একটা জিনিস খেয়াল করো তো, +4 আসে না? হ্যাঁ, তুমি বিয়োগ করলা কবে ভাই? তোমরা তো আচ্ছা, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, একটা কাজ করো তো, তোমার এখানে যে এ ম্যাট্রিক্সটা ছিল না, এই ম্যাট্রিক্সটা ছিল না, বলো তো ভাইয়া এটার মডুলাস কত আসবে, এটার নির্ণায়কের মান কত আসবে, বের করা যাবে না? এই যে এটা গুণ করো, কত আসবে বলো 4, এটা গুণ করো 6, হচ্ছে -2। খেয়াল করছো? এটার গুণফল মানে এটা হচ্ছে মডুলাসের মান কত আসে বলো তো, -2 আসে। একটা কাজ করো, দেখো আমরা যখন একটা ম্যাট্রিক্সে কোনো কিছু দ্বারা গুণ করি বা কমন নিই, তখন কি করতে হয় বলতো, সবাইকে ওটা দ্বারা কমন নিতে হয়, মানে সবাইকে ওটা দ্বারা গুণ করতে হয়, না প্রত্যেকটা থেকে ওটা কমন নিতে হয়, তাই না বিষয়টা? তো দেখো তো, আমি চাইলে কি এই ম্যাট্রিক্স থেকে -2 কমন নিতে পারি? অবশ্যই নিতে পারি, অবশ্যই। আমি যদি এটা বলি যে আমি -2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কোন ম্যাট্রিক্স পড়ে থাকবে? খেয়াল করে দেখো, হ্যাঁ এটা হয়ে যাবে 1। শোনো, কমন নেওয়া মানে হচ্ছে ওটা দ্বারা ভাগ করে দাও। -2 কমন নেওয়া মানে -2 দ্বারা সবাইকে কি করবো বলো তো, ভাগ করবো। তাহলে এটা কত হবে 1, এটা কত হবে বলো 0, এটা কত হবে 0, এটা কত হবে বলো 1। বুঝতেছো? এটা আবার একটা অভেদক ম্যাট্রিক্স না? তাহলে ফাইনালি আমি এই কথা বলতে পারি কি, দেখো তো যে ভাইয়া আমি যদি কোনোদিন এ এবং অ্যাডজয়েন্ট অফ এ এই দুটাকে গুণ করি, তাহলে কি পাবো? আচ্ছা, এই -2 কে কি মডুলাস অফ এ বলা যায় না? কারণ মডুলাস অফ এ তো এই যে এখানেই ছিল, এটা তো -2 আসতেছিল। এবং এটা সারা জীবন সত্য, এটা সারা জীবন সত্য যে তুমি যদি এ ম্যাট্রিক্স এবং তার সহগুণক ম্যাট্রিক্স গুণ করো, তাহলে তুমি উত্তর পাবা এরকম।
মডুলাস অফ এ ইন্টু কত বলতো আই। এটা সারা জীবন সত্য। এবং শুধু এরকম না যে এ আগে রেখে তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, এরকম না, তুমি চাইলে এটাও করতে পারো যে ভাই অ্যাডজয়েন্ট অফ এ আগে আছে, তার সাথে তুমি গুণ করছো কাকে বলতো একে। এটাও সত্য, এদিকে যেমন সত্য এটাও সত্য। আমি কি এটা বোঝাতে পারলাম? তুমি কি এটা বুঝতে পারলাম? তো এই সমীকরণটা আমাদের জীবনের জন্য আসলে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কিছু কোশ্চেন তৈরি করতে পারি। তো তোমরা এটা একটু সুন্দর করে উঠে আনো, ওই যে ওখান থেকে উঠে আনো সুন্দরভাবে। আচ্ছা, বুঝতে কি কোনো সমস্যা আছে? তেমন কোনো কিছু সত্য কথা বুঝাইনি, জাস্ট নর্মাল একটা প্রমাণ করে দিলাম এই আর কি। হইলো হইলো সবাই লিখতে পারতেছে না, হাত কাঁপতেছে। আমাকে এটা বলে দেবে, বলবো কেন আমি? না, উঠো উঠো। তাহলে তোমরা নতুন একটা জিনিস শিখলা যে কোন একটা ম্যাট্রিক্স এবং তার সহগুণক ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যায় বলো তো? মডুলাস অফ ওই ম্যাট্রিক্স ইনটু আই। এটা কি দেখছো? বুঝতে পারছো এটা? আচ্ছা, এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য বের করতে পারি। অ্যাডজয়েন্ট এই যে ম্যাট্রিক্স পড়ালাম না, এই যে ইকুয়েশনটা পড়লাম না, এখান থেকে আমরা নতুন একটা জিনিস বের করতে পারি। আমরা যে ইনভার্স ম্যাট্রিক্সের কথাবার্তা বলতেছিলাম না, আমরা ওই ইনভার্স ম্যাট্রিক্সটা এখান থেকে বের করতে পারি খুব ইজিলি। এটা দুইভাবে বোঝানো যায়, সহজভাবে চিন্তা ভাবনা করো তো। ধরো তোমার এটা লেখা আছে, বাদ দাও, আমি এটাতে আসতেছি, সমস্যা নাই। নর্মালি আমি তোমাদের একটু কথা বলি, পরে এটা আবার বুঝাই দেবো কেন এটা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। আমি একটু ইনভার্স ম্যাট্রিক্স বলতে চাচ্ছি। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স তোমাদের গুণ করায় নিছিলাম, মনে আছে? তোমাদের অনেক অনেক গুণ করায় নিছিলাম, মনে আছে? দেখাচ্ছি, দাঁড়াও। তো ওর মধ্যে কিছু জিনিস আমরা ইচ্ছা করে পড়ায় নিছিলাম যেগুলো ইনভার্স ম্যাট্রিক্সে লাগে আসলে। আচ্ছা, নর্মাল একটা কথা বলো তো, নর্মালি বলো তো, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটা হচ্ছে 5, এর সাথে তুমি এর ইনভার্স গুণ করবা, তাহলে তুমি কত পাবা? আচ্ছা, এর ইনভার্স কত বলো তো? 1/5। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি যদি এটাকে গুণ করো তাহলে তুমি কত পাবা বলো তো? তুমি 1 পাবা। এটা নর্মাল অ্যালজেব্রাতে হইতো। এখানে একটু সমস্যা আছে। এইটা তুমি যেটা বললে না ইনভার্স, 5-এর ইনভার্স যে শুধুমাত্র 1/5, বিষয়টা এরকম না। 5-এর আরেকটা ইনভার্স সম্ভব। এটা কি বলো দেখি, বলো দেখি, 5-এর আরেকটা ইনভার্স সম্ভব? ইনভার্সকে বাংলাতে আমরা বলি হচ্ছে বিপরীতক, বুঝছো? সমস্যা নাই, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, নর্মালি দেখো, দেখলে বুঝতে পারবা। ধরো ধরো আমার কাছে একটা সংখ্যা আছে, আমার কাছে একটা সংখ্যা আছে হচ্ছে 5। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে 5-এর বিপরীতক, বিপরীতক মানে হচ্ছে ইনভার্স কত, এই প্রশ্নটা ইনকমপ্লিট। কেন? কারণ বিপরীতক হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে গুণবোধক বিপরীতক, আরটা হচ্ছে যোগবোধক বিপরীতক। তুমি এই যে এটা বলছো না, এটা হচ্ছে গুণবোধক বিপরীতক। ওকে, তার মানে 5-এর বিপরীতক দুইটা হবে, একটা হচ্ছে -5, আবার 5-এর বিপরীতক আরেকটা সম্ভব কত বলতো? 1/5। এটাকে বলা হয় যোগবোধক বিপরীতক, এটাকে বলা হয় গুণবোধক বিপরীতক। ওকে, আচ্ছা, এখন এদের আসলে কাজ কি? এদের একটা কাজ আছে, খুব সুন্দর কাজ আছে। এটা যোগবোধক বিপরীতক না কি? এটার নাম কি? যোগবোধক বিপরীতক। তুমি যদি এই যোগবোধক বিপরীতক সংখ্যাটা মূল সংখ্যার সাথে যোগ করো, মানে মূল সংখ্যা এবং যোগবোধক বিপরীতক সংখ্যা এই দুটাকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি পাবা কি জানো? তুমি পাবা 0। বুঝলেন বিষয়টা? আবার এটা কি বলো, 5
এটা তার কি বলতো গুণবোধক বিপরীতক না? তুমি যদি এই দুইটাকে আবার গুণ করো তাহলে তুমি কি পাবো বলো দেখি? তাহলে তুমি পাবা হচ্ছে 1। তো গণিতে এই দুইটা সংখ্যাকে বলা হয় হচ্ছে অভেদক, বুঝেছো? একটা অভেদক হচ্ছে 0 আর একটা অভেদক কত বলো তো? 1। 0 কে বলা হয় যোগের অভেদক আর 1 কে বলা হয় কিসের অভেদক বলো তো? গুণনের অভেদক। কথা কি বুঝতে পারতেছি? তো তোমরা যে অভেদক গুলা পড়তেছিল না, ওই যে আমাদের যে ম্যাট্রিক্স পড়তেছিল না, ওইটা অভেদক নাম হওয়ার পিছনে কারণ ছিল এখানে। অভেদক তার মানে হয় সেটা গুণনের অভেদক হবে, না হয় সেটা যোগের অভেদক হবে। এখন আমাদের যে আইটা ছিল ওটা অ্যাকচুয়ালি কার অভেদক ছিল? ওটা ছিল গুণনের অভেদক। এবং তোমরা এই গুণনের অভেদক নিয়ে একটা কাজকর্ম করে ফেলছো অলরেডি, বুঝতে পারনি হয়তো বা। তুমি খেয়াল করে দেখবা যে কিছু ম্যাট্রিক্স ছিল এরকম। আচ্ছা এটা মিশিয়ে দিই, হ্যাঁ পরে বলতেছি আবার। কিছু ম্যাট্রিক্স ছিল এরকম যে ভাইয়া এ একটা ম্যাট্রিক্স আর একটা ছিল হচ্ছে বি ম্যাট্রিক্স, এদেরকে গুণ করলে উত্তর আসতেছিল আই, আসছিল না? এরকম আসতেছিল না? তো যেই দুটা ম্যাট্রিক্সকে গুণ করার পরে উত্তর আসে আই, এই দুটা ম্যাট্রিক্স একে অপরের ইনভার্স, গুণবোধক বিপরীতক। বুঝলি বিষয়টা? ঘটনা অ্যাকচুয়ালি এরকম ছিল। মানে আমি যদি এরকম বলি, শোনো, যে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ এবং আর একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ ইনভার্স, এদেরকে তুমি যদি গুণ করো তাহলে এটা সারা জীবন কত আসবে জানো? আই আসবে। নর্মালি চিন্তা না করে দেখো, অ্যালজেব্রাতে যদি আমরা এই কাজ করতাম যে ভাইয়া আমার কাছে একটা সংখ্যা আছে হচ্ছে এ আর একটা আছে হচ্ছে এ ইনভার্স, এদেরকে গুণ করলে উত্তর কত আসতো? 1। যেটাই নর্মাল অ্যালজেব্রাতে 1, ওইটাই আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়ে যায় বলো দেখি? হাই। বুঝলি? যেটা আমাদের নর্মাল ক্ষেত্রে যেটা আমাদের 0, ওইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে জানো? নাল ম্যাট্রিক্স। ওই যে একটা ম্যাট্রিক্স ছিল না নাল, আর সবকিছুই শূন্য। কথা বোঝো নাই? আচ্ছা, তার মানে যেটা নর্মাল হচ্ছে 0, ওটা ওখানে হচ্ছে আসলে নাল ম্যাট্রিক্স, আর যেটা আমাদের এখানে 1, ওটা এখন কত বলতো? আই, অভেদক। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? শোনো, নর্মাল একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো জানো? আই পাবো। এবং এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু অলরেডি করছো, যাও ওটা বাদ দাও। তো আমরা এইটা নিয়ে একটু পড়াশোনা করতে চাচ্ছি, আমাদের কি ছিল বলো দেখি? আমাদের এরকম ছিল এ ডট অ্যাডজয়েন্ট অফ এ, এটা সমান কত ছিল বলো? কত ছিল? সব ভুলে যাচ্ছ তোমরা? আচ্ছা, অভেদকের আর একটা জিনিস আছে, আর একটা প্রপার্টিজ আছে। আচ্ছা, এটা কার অভেদক বলো তো? যোগের অভেদক না? তুমি যদি কোনো একটা সংখ্যাকে ওই যোগের অভেদক দ্বারা যোগ করো তাহলে ওই সংখ্যার ইভেনচুয়ালি কোনো পরিবর্তন হবে না। তো এটা 5 আছে, এটা কি হবে বলো দেখি? 5ই থাকবে। আবার ধরো আমার কাছে কোনো একটা সংখ্যা আছে, এটা কিসের অভেদক বলো তো? গুণনের না? তো তুমি যদি গুণনের অভেদক দ্বারা কাউকে গুণ করো তাহলেও তার কোনো পরিবর্তন হবে না। এটা দ্বারা তুমি যদি 1 কে যদি গুণ করো কি হয় বলো তো? 5ই থাকবে। ওকে, এটা যদি এখানে অ্যালজেব্রাতে খাটে তাহলে এখানেও সেম জিনিস খাটবে। তোমরা এরকম টাইপের একটা জিনিস করে আসছিলা, খেয়াল করে দেখবা যে ধরো এ একটা ম্যাট্রিক্স, তার সাথে তুমি অভেদক আই কে গুণ করতেছো, এটার উত্তর সারা জীবন কি আসে বলো দেখি? এই আসে। এই গুণগুলো তোমাদের করতে দেওয়া ছিল, প্রমাণে দেওয়া ছিল, খেয়াল করে দেখবা। করনি এগুলা? অবশ্যই করছো, যারা আজকে না বলতে পারো ওই জন্য আগে করা নিয়েছিলাম। ওকে, এই দুটা প্রপার্টিজ আমাদের লাগবে, দুটা প্রপার্টিজ খুব ইম্পর্টেন্ট। যে অভেদক দ্বারা কাউকে যদি আমরা গুণ করি তাহলে তার কোনো পরিবর্তন হয় না ইভেনচুয়ালি। ওকে, এই কিছু সমস্যা হয়েছে তোমাদের, তো নাও শেষ করো এগুলো, বুঝো। তো এইটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল না, একটা ইকুয়েশন দেওয়া ছিল না? ইকুয়েশন না? আমার অ্যাকচুয়াল টার্গেট কি শোনো, আমার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে এখান থেকে এ ইনভার্স মানে কত এটা বের করা। আমি ওটাই খুঁজতেছি যে এ ইনভার্স কত। তো এ ইনভার্স কত এটা বের করার জন্য সহজ একটা কাজ করা যেতে পারে। তোমরা তো মনে করতেছো যে এ কে ওপারে পার করে দেবো, এ ইনভার্স হয়ে যাবে, বিষয়টা এইভাবে না। একটা কাজ করি, উভয় পক্ষেই এ ইনভার্স গুণ করে দিই, দেখি কি হয়। তো করো, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে থাকবে এ ইনভার্স এ আর থাকবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আর এই পাশে তাহলে কি হবে বলতো? এ ইনভার্স মডুলাস অফ এ ইন্টু আই। এগুলোতে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এ ইনভার্সের লাস্টে যে লাইনটা না, জাস্ট ওটা মনে রাখলেই হয়। এগুলো একটা মনে রাখা লাগবে না, এগুলো আমি পড়াইছিলাম, আমাদের শখ তাই। না, এটা কষ্ট ভাইয়া। কোনোদিন এই কোয়েশ্চেনটা কাজ করা লাগবে, তখন তুমি এই কোয়েশ্চেন কই খুঁজে পাবা? আচ্ছা, বিষয় একটা যখন ডিপ থেকে কোয়েশ্চেন করে তখন আর পাওয়া যায় না। অর্থাৎ দেখো, এবার বলো দেখি যে আমি যদি এ ইনভার্স আর এ গুণ করি তাহলে কি পাবো? আমি আই পাবো না? তাহলে এটা এখানে আই পাবো আমি। আই ইন্টু কত বলতো? অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো,
এইটা কি কোনো ম্যাট্রিক্স না এটা কোনো নর্মাল কোনো একটা স্কেলার ভ্যালু? মডুলাস অফ এ একটা স্কেলার ভ্যালু। এখানে যদি ম্যাট্রিক্স থাকে তাহলে ম্যাট্রিক্স কে কে আছে বলতো? এ ইনভার্স আর কে বলতো? আই। এর বাইরে কিছু নাই কিন্তু। তুমি জানো যে ভাইয়া আই দ্বারা যদি আমি গরু ছাগলকেও গুণ করি তার ইভেনচুয়ালি কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তাহলে এ ইনভার্স আর আই ইভেনচুয়ালি ওটা কি হয়ে যাবে বলতো? এ ইনভার্সই থাকবে, এর বাইরে কিছু হবে না অ্যাকচুয়ালি, সেটা আসলে এ ইনভার্সই থাকবে। আর থাকবে কে বলতো? মডুলাস অফ এ। বুঝলা বিষয়টা? বুঝলা? একদম লাস্ট চলে আসছি। এখানে একটা কথা বলতো, আই দ্বারা তুমি যদি অ্যাডজয়েন্ট অফ এ এই ম্যাট্রিক্সে গুণ করো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে না বলতো? কারণ আই দ্বারা গুণ করলে আসলে কারোই কোনো পরিবর্তন হয় না। এটা করো না তোমরা? করছো। এ পাশে তোমার পড়ে থাকতেছে কে? শুধুমাত্র অ্যাডজয়েন্ট অফ এ। আর এটা তো একটা কনস্ট্যান্ট না, এটা এ পারে পার করে দাও না, পার করে দিচ্ছি। তাহলে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ হবে। তাহলে পড়ে থাকতেছে কে বলো দেখি? এ ইনভার্স। আচ্ছা এই পাশে লিখি, বেশি ভালো লাগবে। এ ইনভার্স। তাহলে আমি যদি তোমাকে এখন এটা বলি যে এ ইনভার্স ম্যাট্রিক্স মানে কি, তো তুমি আমাকে বলবা এ ইনভার্স ম্যাট্রিক্স মানে আসলে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। কথা কি বোঝাতে পারলাম? তো আমাদের বইয়ে বা সকল জায়গাতে এইটা খালি শুধুমাত্র তোমাকে বলে দেওয়া হয় যে ভাইয়া এ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো চলো। তো এ ইনভার্স ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে 1 ডিভাইড বাই এ, সরি 1 ডিভাইড মডুলাস অফ এ ইনটু কত বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা দেখালাম যে এটা আসলে কই থেকে এক্স্যাক্টলি আসে। মনে রাখতে পারলে সুবিধা, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই। তোমার লাগবে কোন ইকুয়েশন বলো তো? জাস্ট এটা। বুঝতে পারছি না? একটু উঠে নাও। তোমরা কি ভাবছিলা ইনভার্স ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? এরকম ভাবনি? তাও ভালো। ধরো এটার ইনভার্স কত হবে? তাকাও, এটার ইনভার্স কত হবে? এরকম যে 1 ডিভাইড বাই, এরকম হবে নাকি? বোর্ড পরীক্ষায় এটা একটা অপশন ছিল জানো, যে এটার ইনভার্স হচ্ছে এটা। তোমাদের এতই ট্রল করে স্যাররা, আসলে এতই ট্রল করে, চিন্তা ভাবনা করতেছে তোমাদের কি অপশন দিচ্ছি। দিন দিন পড়ো স্টুডেন্ট হারা যাচ্ছে। এই এগুলো একটু উঠায় নাও, ওই যে বিপরীতক অভেদকটা। এবার বুঝতে পারলা যে অভেদক কেন, মানে আমরা ম্যাট্রিক্সে পড়তেছি অভেদক ম্যাট্রিক্স কেন আসছে। ও আসলে বিপরীতক আর নর্মাল একটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে সবসময়, ওই জন্য ওটা ছিল অভেদক। এখন বলতো স্কেলার কেন হচ্ছে তাহলে? মডুলাস না, স্কেলার কেন হয়? স্কেলার ম্যাট্রিক্স মানে কি? তোমাদের একদিন আমরা বলছিলাম যে আমরা একদিন বোঝাবো স্কেলার কি। ফার্স্ট আমাকে এটা বলো তো ভাই, এইটা 1 না? আমরা যদি 1 কে 10 দ্বারা গুণ করি তাহলে তুমি কি পাবা বলো? 10 পাবো না? এটা একটা স্কেলার কোয়ান্টিটি না? তাহলে অভেদক যখন তুমি গুণ করলে তখন তুমি একটা স্কেলার রাশি পেলে না? দ্যাটস ইট, সিম্পল নর্মাল বিষয়, জাস্ট মিলাচ্ছ এই আর কি। তো ধরো তোমার কাছে আই একটা ম্যাট্রিক্স আছে, তাকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে আমি কত পাবো বলো? 10 আই একটা ম্যাট্রিক্স পাবো। এবং খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্স এরকম হবে যে 10 0 0 10, বুঝলেন বিষয়টা? তো এটা ছিল একটা অভেদক ম্যাট্রিক্স, তাকে তুমি কি দ্বারা গুণ করছো? একটা স্কেলার রাশি দ্বারা গুণ করছো, দেন তুমি কি পাইছো বলো? একটা স্কেলার ম্যাট্রিক্স পাইছো। সিম্পল বিষয়। মানে অভেদক ম্যাট্রিক্সের এখানে যে 10 দ্বারা গুণ হয়েছিল এই, তাছাড়া কিছু না, ওই জন্য সব জায়গাতে 10 ছিল। আমি কি বুঝাতে পারছি? এই নর্মাল বিষয়, এগুলো অতটা প্যারাদায়ক না। তুমি আমাকে এটা বলো, যদি আমি জিজ্ঞেস করি যে এ ইনভার্স মানে কত, এর কি বলতে পারবা? কত বলো? জাস্ট এই যে লাস্টের লাইনটা বলো। 1 ডিভাইড বাই মডুলাস অফ এ
ক্লিয়ার? পারবা তোমরা? পারবা? আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন একটা এরকম যে সকল ম্যাট্রিক্সের কি ইনভার্স পাওয়া সম্ভব? সকল ম্যাট্রিক্সের কি ইনভার্স পাওয়া সম্ভব? বলো বলো বলো, সম্ভব না? কিন্তু কোন কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স পাওয়া যাবে না? কথা আমি তো ওটাই জিজ্ঞেস করতেছি তোমাদের, বলো। ধুর, আচ্ছা নিচে কোনোদিন জিরো হতে পারে? বলো, তাহলে তোমাকে বলে দেওয়া উচিত না যে এ ইনভার্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মডুলাস অফ এ কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। তাহলে তোমাকে কি বলতে পারো যে অবশ্যই মডুলাস অফ এ কি হতে পারে না? জিরো হতে পারে না। কথা কি বুঝতে পারলাম? তার মানে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জিরো, ওর ইনভার্স পাওয়া যাবে না। আর যাই করো না কেন ওর ইনভার্স তুমি পাবা না, কারণ এখানে তো জিরো চলে আসবে, অসংখ্য দেখা যাবে সবকিছু। আমার কথা কি বুঝতে পারছি? বুঝতে পারছো? আচ্ছা, তো কোন কোন ম্যাট্রিক্স আছে যাদের মডুলাসের মান জিরো হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স পাওয়া যায় না। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স পাবা, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স পাবা না। এটা কি বুঝাতে পারলাম? সকল অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্সেবল, কিন্তু যেগুলো ব্যতিক্রমী সম্ভব না। আচ্ছা, এটা একটা শর্ত। আর একটা শর্ত কি বলো দেখি, বলো। এটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। হতে হবে কেন বর্গ হতে হবে? না না না, বর্গ ম্যাট্রিক্স যদি না হয় তাহলে তুমি তো নির্ণয় কি বের করতে পারবে না। নির্ণায়কের প্রথম শর্তই তো ছিল হচ্ছে তোমাকে এটা বর্গ হতে হবে। মনে করে দেখো, যদি কালকে যখন নির্ণয় করলাম বললাম না যে ম্যাট্রিক্স যে কোনো আকার হতে পারে, কিন্তু নির্ণায়ক যে কোনো আকার হতে পারে না, ওটা কি হবে বলো? বর্গ হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স ছাড়া তুমি কি পাবা না? ইনভার্স পাবা না। আবার তার নির্ণায়কের মান জিরো হওয়া যাবে না। এই দুটো কথা কি তুমি মন থেকে বুঝতে পারলা? এটা দেখে তো বোঝা যায় রে ভাই, আর কিছু তো লাগে না। ওকে, আচ্ছা, তো না আমরা একটা অঙ্ক করব, দেখি তোমরা পারো কিনা। কি বুঝলা তোমরা? যে ভাই এ ইনভার্স এটা মানে আসলে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এটা তো তোমরা বুঝতে পারছো না? মনে করার বিশ্বাস করতেছো তো? ওকে, তো চলো একটা ম্যাথ করি আমরা। আচ্ছা, ধরো তোমাকে এ ইনভার্স নির্ণয় করতে দিল, তাহলে তুমি আগে মডুলাস অফ এ নির্ণয় করবা নাকি অ্যাডজয়েন্ট অফ এ আগে নির্ণয় করবা? ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের মনে যেটা আসবে না ওটা তোমরা বলবা না, উল্টাটা বলবা। তোমার একদম হবে না, তোমার একদম হবে না। সারা জীবন তোমার থেকে ভুলই হয়, উল্টাটা বলবো। তোমার মনে যদি আসে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে তুমি বলো হ্যাঁ যাচ্ছে মডুলাস অফ এ বের করবো। হ্যাঁ, এই কথা বলবো, তো নাহলে সম্ভব না তোমার দ্বারা। গাধা, এটার উপর কোনো শর্ত আছে? শর্ত আছে? এর উপর বলো, এর উপর শর্ত আছে যে কোনো কারণবশত তোমার যদি অ্যাডজয়েন্ট অফ এ জিরো হয়ে যায়, অ্যাডজয়েন্ট বলছিস কেন, মডুলাস অফ এ জিরো হয়ে যায়, বুঝো নাই? তাহলে সেই ক্ষেত্রে কি তুমি ইয়া পাবা, ইনভার্স পাবা। ওই জন্য আগে মডুলাস আমরা বের করবো সবসময়। ওকে, হ্যাঁ, এটা কি উঠানো হয়েছে? এতক্ষণ ধরে কি করতেছো তোমরা? আচ্ছা ভাই শোনো, সময়ের খুব অভাব, আমার কাছে অল্প সময় আছে, একটু দেখো তো। মানে আমরা আজকে ধীরে ধীরে পড়াতে রাখা, অনেক ধীরে ধীরে পড়া ফেলছি। তোমাদের 4টা প্রাইভেট আছে সবার? কার কার প্রাইভেট আছে? আচ্ছা, বিষয়গুলো আমরা এমন ভাবে সাম আপ করে নিয়ে আসছি। তুমি আমাকে বলো তো, তুমি কি এই ম্যাট্রিক্সের মডুলাসের মান বের করে দিতে পারবে না? এর আগের দিন শিখালাম না, এর আগের দিন তুমি হোমওয়ার্ক করে আসলে, ওই হোমওয়ার্ক ওখানে জমা আছে, কিন্তু ওর নির্ণায়কের মান বের করতে পারবা? বলো। এর যখন তোমাকে এটা দেওয়া আছে, যখন তোমাকে জিজ্ঞেস করবে এ ইনভার্স সমান কত, তখন তোমরা বলবা যে আমরা জানি কি, আমরা জানি যে এ ইনভার্স মানে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইনটু কত বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ। এখন বলবা অতএব মডুলাস অফ এ সমান এই যে এটা। যাবে কিনা বলো, যাবে কিনা বলো? পারবে না তুমি? পারবা? যদি জিরো আসে তাহলে কি বলবা? তাহলে হবে না, এত জিরো আসবে না, তুমি শিওর থাকো আসবে না। হয়েছে, এটা বের করে রেখে দিবা। এরপরে তুমি কি বের করবে বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ। এটা কি বের করতে পারবো না? আমি শিখালাম না, বলতো অ্যাডজয়েন্ট কয়টা স্টেপে বের করা লাগে? 2টা স্টেপে। ওই যে সহগুণক বের করতে হয়, তাকে ট্রান্সপোজ করতে হয়। তাহলে ভাই অ্যাডজয়েন্ট একটা কি হবে? এটা একটা ম্যাট্রিক্স হবে। ওকে,
ফাইনালি তুমি বলে দিবা যে ভাই তাহলে আমাদের এ ইনভার্স মানে 1 এই যে বক্স বের হলো না, 1 ডিভাইড বাই বক্স ইনটু কি বলতো এই যে ম্যাট্রিক্স। তুমি এখানে অ্যান্সার লিখে দিতে পারো, সমস্যা হবে? তুমি চাইলে এই বক্স দ্বারা সবাইকে গুণ করে দিতে পারো, তাও সমস্যা নেই, যা মন চাই তা করো। আমি বুঝাতে পারছি কথাটা, বুঝাতে পারছি? এইটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তোমরা কি পারবা? যতগুলো দেওয়া যাবে সব পারবা না তোমরা? গ্রেট। তো আমরা এখানে তোমাকে কিছু হচ্ছে হোমওয়ার্ক দিব আর কি, একটু দেখো তো 1 নম্বর কোশ্চেনটা দেখো তো, একটু জাস্ট একটা কোশ্চেন দিব, বেশি না। দেখছো এ নাম্বারে কি বলছে? এ ইনভার্স বের করতে বলেনি, পারবে না ইনভার্স? আচ্ছা বি নাম্বারে বলছে সি ইনভার্স নির্ণয় করো, বি ইনভার্স নির্ণয় করো, এগুলো পারা যাবে না? এই 2/2 নির্ণয় করা কিন্তু সোজা। যেমন ধরো আমি একটা করে দিই তোমাকে, হ্যাঁ হ্যাঁ খুবই সিম্পল, যে 1 2 3 4 ধরো এইটাই নাও, ধরো এইটা আমার একটা ম্যাট্রিক্স, লেটস সে কত নাম্বার বলতো? সি নাম্বার। তো আমি যদি সি ইনভার্স বের করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? এর মডুলাস বের করা লাগবে, সেটা নিচে রাখা লাগবে। আমি এক লাইনে করেছি, এক লাইনে দেখো এর মডুলাস কত আসে? -2 না? বললাম না এর আগে যে এই বরাবর গুণফল, এই বরাবর গুণফল, 1 ডিভাইড বাই -2 ইনটু এটার কি বলতো অ্যাডজয়েন্ট না? অ্যাডজয়েন্ট মানে কি করি? এই দুটাকে উল্টায় দিই, সেখানে থাকবে 4, এখানে থাকবে 1 আর এগুলো মাইনাস করি, -2 এটা কত বলতো? -3। এই তো অ্যান্সার। বলো না খুবই ইজি, খুবই ইজি, প্যারা দেওয়ার কোনো কিছু নাই। 3/3 একটু কষ্ট করতে হয় এই আর কি। ওকে বলো তো ভাই ডি নাম্বারটা পারবা? ডি নাম্বার বলতেছি কেন, সরি সি নাম্বারটা পারবা? পারবা না? সি নাম্বারে কি বলা আছে? ডি ইনভার্স নির্ণয় করো, পারা যাবে? পারা যাবে। ই নাম্বারে কি বলা আছে? ই নাম্বার কেন, সরি ডি নাম্বারে কি বলা আছে দেখো তো। এই একটা খেয়াল করে দেখো, একটু একটু ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ধরো ধরো আমার কাছে হচ্ছে 1 ডিভাইড বাই 5 একটা সংখ্যা আছে, আমি যদি একে ইনভার্স করি তাহলে আমি কি পাবো বলো তো? 5 পাবো না? তো ইনভার্স ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। কি প্রপার্টিজ আছে? যে যদি কোনো একটা ম্যাট্রিক্স অলরেডি ইনভার্স হয়ে থাকে, তাকাও, যদি কোনো একটা ম্যাট্রিক্স অলরেডি ইনভার্স হয়ে থাকে, তুমি যদি তাকে ধরে আরেকবার ইনভার্স করে দাও তাহলে এটা কি হবে এখন বলো? এটা এ ম্যাট্রিক্স হয়ে যাবে। বুঝো না বিষয়টা? কথা বুঝো নি তোমরা? নর্মাল একটা ইনভার্স হয়ে আছে, তাকে আরেকবার ইনভার্স করে দিছো, তো উল্টে যাবে না, সে ঘটনা হয়ে যাবে এরকম। আচ্ছা কিছু প্রপার্টিজ আছে না, তার মধ্যে এটা 1 নাম্বার প্রপার্টিজ। ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টিজ পড়ছিলাম না, এটা আচ্ছা কয় নাম্বার শীট? 7 নাম্বার, 6 নাম্বার। 7 নাম্বার শীটে এগুলাই আমরা পড়বো। 7 নাম্বার শীটে রিটেন কোনো অঙ্ক নাই, যা আছে সব এমসিকিউ। তো তখন এই প্রপার্টিজ গুলো আবার আমরা পড়াশোনা করবো। ওকে আচ্ছা তাহলে ভাইয়া তুমি কি ই ইজ ইকুয়াল হোয়াট এটা নির্ণয় করতে পারবা? ডি নাম্বার কোশ্চেনটা দেখো তো, উত্তরে কি প্রশ্নে কি দেওয়া ছিল বলো তো? প্রশ্নে তোমার দেওয়া ছিল এটা যে ভাইয়া ইনভার্স এইটার সমান একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, কথা ভালো করে বুঝো নাহলে বাসায় পারবে না। এটা দেওয়া আছে ইনভার্স, এখন তোমাকে আমি নির্ণয় করতে বলছি ভাইয়া ই সমান কত, তাহলে কি করবা? এটা কি ম্যাট্রিক্স কিনা বলো তো? এটা একটা ম্যাট্রিক্স কিনা? তাহলে তুমি বলবা যে 1 ডিভাইড বাই মডুলাস অফ ওই ম্যাট্রিক্স ইনটু অ্যাডজয়েন্ট অফ কোন বলো তো? ওই ম্যাট্রিক্স যা আছে না ওটা। শেষ কাহিনী, এত কাহিনী করার তো দরকার নেই, পারবা? গ্রেট। ই নাম্বারটা দেখো তো, ই নাম্বারে কি বলছে? এটা একটু মাথা নষ্ট করে দিচ্ছে না, যে এ টু দি পাওয়ার ধরে নাও আমি -n বলে দিলাম, তুমি তো 2 এ আসো, আমি -n বলে দিলাম। খেয়াল করো খেয়াল করো, এ টু দি পাওয়ার -n কিভাবে বের করা যাবে? একটা কাজ করো, তুমি কি সূচক টুচক পড়ো নি? এ ইনভার্স আগে বের করে নাও, তাকে n করে দাও, গুণ করে দাও পাওয়ার হিসেবে। তাহলে আমি যদি এটা বলি যে ভাইয়া আমি এটা বের করতে চাচ্ছি, তাকাও তাকাও, যে আমি এ টু দি পাওয়ার -2 এটা বের করতে চাচ্ছি, ইজি তো। তুমি প্রথমে এ ইনভার্স বের করে নাও, তাকে স্কোয়ার করে দাও। এ ইনভার্স একটা ম্যাট্রিক্স বের হবে না, তাকে স্কোয়ার করা যাবে না? যাবে যাবে, অবশ্যই যাবে। তাহলে তোমরা পারবা, সমস্যা নেই। এফ নাম্বার পারবা না? এই সহজ আছে, বললাম না এগুলো সোজা, প্যারাদার কোনো কিছু না। নির্ণায়কের একটু পার্ট আছে, ওটা একটু হার্ড মনে হয় এই আর কি, তাছাড়া কিছু। এফ নাম্বার পারবা? এফ নাম্বার হ্যাঁ পারবা, অবশ্যই পারবা। হ্যাঁ 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 ওটা করে দিবা। আচ্ছা দেন আমরা তোমাকে কিছু প্রপার্টিজ পড়াতে আসছি, একটু জি নাম্বারে যাও। দেখো এ ম্যাট্রিক্স তো বের করাই আছে, নর্মাল তো দেওয়াই আছে, এ ইনভার্স তো তুমি এ নাম্বারে বের করছো না, এখন তোমাকে বলছে এই দুটাকে গুণ করে দেখাও। এই দুটাকে গুণ করলে আয় উত্তর হবে। এটা এটা যে আমি যে বললাম, হ্যাঁ এবার তোমাকে বিশ্বাস করানোর জন্য হোমওয়ার্ক দেওয়া। হ্যাঁ শোনো, HIJK হ্যাঁ HIJK যেগুলো কোশ্চেন দেওয়া আছে না, ওগুলো কোশ্চেন নিজে থেকে করো, পারবে না? ওগুলো প্রুফ করতে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তোমরা এরকম প্রুফ করে আসছো কিন্তু এই কয়েকদিন থেকে করতেছো, এগুলো করো।
এখানে একটা হোমওয়ার্ক তোমাকে আমি একদম এক্স্যাক্টলি বললাম যে এটা যদি করে আসো তাহলে ভালো হয়। এটা হচ্ছে এল নাম্বারটা। এগুলো কি তোমাদের উঠানো লাগবে? এই উঠানো লাগবে কি এগুলো? এগুলো পারবা তোমরা? আমি জাস্ট এর আলোচনা করে চলে যাচ্ছি। ছুটি তোমাদের 15 মিনিট। ধরো এটা একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে কি তুমি এফ ইনভার্স নির্ণয় করতে পারবা? হ্যাঁ, এটাই প্রবলেম। এটা বাসায় যাবা, যে সুন্দরভাবে করে নিয়ে আসবা, আমাকে কিচ্ছু বলার দরকার নাই। এটা প্রবলেম, বাসায় যাও, যে সলভ করে নিয়ে আসো। তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, যেভাবে ইচ্ছা সেভাবে করে নিয়ে আসো, আমার কোনো সমস্যা নেই। না না না, এই হোমওয়ার্ক কিন্তু কম, শোনো।